গোলক বৃন্দাবনে হয়, সেখানে মানুষের অধিকার নাই। হ্যাঁ, কলির মানুষ যেটা পেয়েছে সেটা দেবতারাও পায়নি। হ্যাঁ, কিন্তু পেলে কি হবে? তিনি তো দিয়েছে অনেক বড় বস্তু, আমার পাত্র যে ছোট। পাত্র ছোট গোসাই। এক নির্বোধ ব্যক্তি প্রথমে পাতকুয়ায় গিয়েছে একটা ঘটি নিয়ে জল আনতে। দৃষ্টান্তটা মন দিয়ে শুনবেন। পাতকুয়ায় গিয়েছে ঘটি নিয়ে জল আনতে। পাতকুয়ার থেকে এক ঘটি জল তুলেছে। ওই বোকা ব্যক্তি বলছে, পাতকুয়া তো আর কতটা জল দেবে, ছোট একটা পাতকুয়া। ওই একই ঘটি নিয়ে গিয়েছে পুকুরে গিয়েছে। তো পুকুরে যেও সেই এক ঘটি জল বলছে, পুকুরও এক ঘটি, পুকুর ছোট তো। এবার নদীতে যায়, নদীতে যে ঘটি তো একটা, হ্যাঁ, সেই এক ঘটি জল। সাগরে গিয়েছে, সাগরও এক ঘটি দিয়েছে। তখন বলছে, সাগর এত বড় হয়েও আমার এক ঘটি জল দিলে? সাগর বলছে, বোকা, আমার তো জল অগাধ জল, কিন্তু তোর পাত্রটা যে বড্ড ছোট, পাত্র খুবই ছোট। তেমনি কলির জীবকে মহাপ্রভু যে বস্তু দিয়েছে সেটা ৫৫ মুখে বলছে পাবে বলে। ব্রহ্মা ৪ বদন দিয়ে বলেছে, সেটা কি জানেন? সেটা নাম নয়, সেটা দিয়েছে বৃন্দাবনের অপ্রাকৃত ধন, সেটা প্রেম। শুধু প্রেম নয়, বৃন্দাবনের বিশুদ্ধ বিশুদ্ধ নির্মল রাধা রানীর প্রেম। হরি বল, হরি বল, হরি বল দিয়েছে। কিন্তু আমার নেয়ার জায়গাটা যে বড্ড ছোট্ট গো, খুব ছোট, মনোবৃত্তি যে ছোট, আমার নেব কি করে? যেখানে নিতে হয় সেই জায়গাটা যে বড় নোংরা হয়ে রয়েছে। হৃদয় মন্দিরে তো প্রেম জায়গা দিতে হয়, সে জায়গাটা যে বড্ড একেবারে আবর্জনা দিয়ে ভর্তি করা রয়েছে। আবর্জনার ভর্তি করা আছে, পরিষ্কার করবার জন্য দিয়েছে না মহাপ্রভু, কিন্তু নিতে পারলাম কই? হ্যাঁ, দিয়েছেন তিনি, আবর্জনা পরিষ্কার করতে পারিনি। কৃষ্ণ নাম নিয়েছিলাম, ছোট্টবেলা থেকে হরিনাম করছিলাম, করছি, কিন্তু যশ প্রতিষ্ঠা খ্যাতি মান অর্থের পিছনে ছুটে ছুটে যাচ্ছি। দাদা, অনেক দাদা এখানে আছে, এনাদের কমিটিতে গান করি। এই দাদা ভাইয়ের গৃহে বৃন্দাবন হয় প্রত্যেক বছর। এবার মনে হয় কোনো অসুবিধার জন্য হয়নি। হ্যাঁ, অশৌচ ছিল, আপনারা জানেন তো। আজ স্বাধিকার দেয়ারে সবাই এসেছেন, কিন্তু দেখুন, আমি সারা জীবন আসরে আসরে গাইছি। যখন উনি আমাকে বলবে যে দাদা আসতে হবে, আগের থেকে আমার মনে জেগে ওঠে। আমি একটু উচিত কথা বলি, কিছু মনে করবেন না। আমি কীর্তন করে ওনার বাড়ির থেকে আমার পকেটে কতটা ঢোকাবো, একটা রফা ফয়সাল্লা করে আসতে হবে, কতটা দেবে, হ্যাঁ, কতটা, এটা না দিলে আমি যাব না। সেই জন্যে আমার মতো নরকের, আমার মতো বলা ভুল হয়েছে, আমি নরকের কীট, এর হলো না কিছু, নিতে পারলাম না। তিনি দিয়েছিলেন কিন্তু নিতে পারিনি। বিনোদ খেলা খেলছে, হরি নামের খেলা, সারাদিন হরিনাম করেছে। এবার
সন্ধ্যা আগত গোধূলি সমাজ, ঘরে যেতে হবে। অভিরামকে ডেকে বলছে, অভিরাম, ওই দেখো বেলা পশ্চিম গগনে সূর্যদেব ঢলে পড়েছে, চলো যেতে হবে, চলো। অভিরাম ডাকে বলে কহে বারে অভিরাম ডাকে চলো যায় ঘরে, ঘরে যায়, ঘরে চলো ঘরে যাই, ঘরে যাই। আর গগনে বেলা নাই, ঘরে যাই, ঘরে আর কখনে বেলা নাই, ঘরে যাই, ঘরে যাই। বেলা নাই, বেলা দেখো বেলা নাই, বেলা নাই। ঘরে যাওয়ার সময় হলো, হলো বেলা নাই, বেলা নাই। ঘরে যাওয়ার সময় হলো বেলা নাই, বেলা নাই। পিছন পানে চেয়ে দেখো বেলা নাই, বেলা নাই। গগনে বেলা নাই। হরি বল, হরি বল। আর কখনো বেলা নাই, আর কখনো বেলা নাই। বেলা নাই, বেলা নাই। অভিরাম ডাকি বলে চলো যায় ঘরে। অভিরাম ডাকে চলো যাই ঘরে। অভিরাম পিছন পানে চেয়ে দেখো বেলা নাই। সামনে তো এগিয়ে চলেছি আমি, পেছনে লক্ষ্য নেই। হ্যাঁ, পেছন দিকে তাকিয়ে দেখো বেলা নাই। মাগো, এখন সিঙ্গিমুনি অভিশাপ করেছিল সুখদেব গোস্বামীকে, আপনারা জানেন। এই পরীক্ষিত মহারাজকে অভিশাপ করেছিলেন শ্রমিক ঋষির ছেলে শৃঙ্গি, তাই তো? তো যখন অভিশাপ করলো আপনার ভাগবত ওইটা দিয়েই শুরু হয়েছে। একটা কথা বলে রাখা ভালো, মহারাজ পরীক্ষিতের যদি ব্রহ্মশাপ না হতো, আমরা এই জগৎ একটা জিনিস থেকে বঞ্চিত থাকতো, সেটা ভাগবত। ভাগবত আমরা পেতাম না। ওনার হয়েছিল অভিশাপ, আর আমাদের নেমে এসেছিল আশীর্বাদ। হ্যাঁ, আশীর্বাদ নেমে এসেছিল। তা উনি পরীক্ষিত মহারাজ যখন এই সংবাদটা শুনলেন যে 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে, তখন উনি প্রচন্ড আনন্দ করেছিলেন, উল্লাস করেছিলেন। আমার মতো সৌভাগ্যবান আর জগতে কেউ হবে না। কেন হবে না? আমি 7 দিন সময় পেলাম। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য কি তত পাপ করে। তা আমি 7 দিনে কত নাম শুনতে পারবো, কত নাম করতে পারবো। এই 7টা দিনে আনন্দ করেছিল। বাবা, আমার 7 দিন সময় আছে তো, আছে তো সময়। আপনারা তো দেখছেন, সবই আমরা দেখছি চোখের মাথায়, কখন কে চলে যাচ্ছি,
ঠিক নেই, যখন তখন চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে আপনারাই দেখছেন আমার ডান পাশে যে ব্যক্তিটা থাকতো, আপনাদের বড় প্রিয় ব্যক্তি ছিল, খুব প্রিয় আপনাদের। হ্যাঁ, কিন্তু সেই প্রিয় ব্যক্তি আমার চাইতে বয়সে ছোট, চলে গেল। তো কি ভেবেছিল যে আমি আর আসতে পারবো না? একটা বছর হচ্ছে, পাকা 1 বছর। শ্রাবণ মাসে চুয়াপাড়ার আসর থেকে শেষ আসর করে চলে গেলাম, ওটাই শেষ আসর। তাহলে সময় কারোর নেই, পেছনের দিকে একটু তাকাতে হবে। সামনে ছুটছে, আমরা সব সামনে লক্ষ্য, কত এগিয়ে যাব, কত গাড়ি বাড়ি করব, কত টাকা হবে, কত যশ প্রতিষ্ঠা কুড়াবো। সামনে চলেছে একটা ব্যাঙ যাচ্ছে তার আহার্য বস্তু ধরার জন্য, সামনে সামনে দৌড়াচ্ছে ব্যাঙ, কিন্তু ব্যাঙের পিছনে আর একজন আসছে, ওর খেয়াল নেই আমার পেছনে আর একজন আসছে। কে? ব্যাঙের পেছনে আসছে সাপ, লক্ষ্য নেই। সাপ ও ব্যাঙ ধরবে বলে ছুটছে, কিন্তু ওর লক্ষ্য নেই, ওর পেছনে ময়ূর আসছে ধাবিত হয়ে। হ্যাঁ, ময়ূরেরও লক্ষ্য নেই, তার পেছনে আসছে একটা ব্যাধ তীরধনুক হাতে নিয়ে ধরবে বলে। আবার ব্যাধও আসছে ময়ূরকে ধরবে, কিন্তু ওই ব্যাধেরও ঠিক নেই, ওর খেয়াল নেই, ওর পেছনে পেছনে আর একজন ব্যক্তি সাদ্দুল বদন প্রসার করে কাল সমন আসছে পেছনে, লক্ষ্য নেই। এই জন্য সামনে তো যাচ্ছি রে মা, আরেকটু 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 আরেকটু, না আর সময় নাই। নিঃশ্বাসের নহিত বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি, আবল্ল দেব যদ্যপন্তই হরির নাম ঐব কেবলম। হ্যাঁ, সবার বিশ্বাস আছে, নিজের নিঃশ্বাসের বিশ্বাস নেই। আপনারা তো জানেন নারায়ণ রায় কতবার মারা গেছে, আপনারা মরা সংবাদ শুনেছেন। হ্যাঁ, কতবার মরা সংবাদ গেছে, মরে গেছে, আর খোঁজ নিয়ে লাভ নেই। টাকা দেবা? আচ্ছা, ছোট্ট একটি সোনা 100 টাকা দিয়েছে, এটা আমাকে না, হরিবাসরকে দিয়েছে। তো আমি এখন না, পরে একটু পরে আমি ভিক্ষা করব, আপনারা আশীর্বাদ করবেন। এই ছোট্ট শিশুটি এই যেন সার্বিকভাবে গোবিন্দকে ভালো রাখে। হরে কৃষ্ণ। তো আমাদের সময় নাই, আমরা চিন্তা ভাবনা করছি, সবাই ভাবছি আর একটুখানি গুছিয়ে নি। হ্যাঁ, আরেকটু, এই তো ছেলে মেয়ে প্রায় সব স্বাবলম্বিত হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। যেমন হ্যাঁ, আমার একটা ছেলে চাকরি হয়ে গেছে, আমার এখন আশা মিটিনি, চাকরি করছে, আশা কিন্তু আমার মিটিনি, দৌড়ে বেড়াচ্ছি। আমার কথাই বলছি। কিন্তু শোনেন, ছেলে মেয়ে বড় হয়ে গেল, তাদের স্বাবলম্বিত হলো, ওরা বলে বাবা তোমার আর খাটতে হবে না, তুমি এবার যাও একটু ভগবানের নাম টাম করো, তবু শুনি না। হ্যাঁ, নিতাই গৌর হরি বল হরি বল। ছেলে বলে যে বাবা আর এখন পরিশ্রম করতে হবে না, এখন বসে বসে ভগবানের নাম করো, যাও যেখানে কীর্তন হয় সেখানে যাও, শোনো একটু যাও, তোমার আর ভাবতে হবে না। কিন্তু মায়ার এমনি খেলা, ছেলের দিকে লক্ষ্য থেকে এবার নাতির দিকে লক্ষ্য গেছে। ছেলেটাকে তো বড় করে তুলেছি, ও চাকরি করছে, নাতিটাকে তো বড় করতে হবে। এই জন্যে বলছে সময় নাই। মহাজনী একটা সঙ্গীত লিখেছেন, আমার ভাবতে যদি সময় গেল, প্রভু তোমায় ডাকতে পেলাম কই। হ্যাঁ,
সময় তো কারোর জন্য দাঁড়িয়ে থাকে না রে মা। আমার ভাবেতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবেতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। অভজন বলি কি গো দয়াল তোমার সেবার যোগ্য নয়। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। ভাবতে যদি সময় গেল দয়াল তোমায় ডাকতে পেলাম কই। হ্যাঁ, ভাবতে তো এসেছি, এটা নয়, এটা উদ্দেশ্য নয় পৃথিবীতে আসা। আমি যেমন উদ্দেশ্য নিয়ে এসেছি নরসিংহপুর হরিবাসরে কীর্তন গাইব বলে, আমি এখানে নেচে নেচে বেড়াবো, ঘুরে ফিরে বেড়াবো, তার জন্যে নয়। যার জন্যে আমার উদ্দেশ্য এসেছি ভজন করব, আবার গোবিন্দের চরণে চলে যাব। এই জন্যে বলেন আসা যাওয়ার পথটা তো পরিষ্কার রাখতে হয়। যে পথে আপনার রাস্তার থেকে বাড়িতে ঢোকার একটা রাস্তা আছে, তো সবার বাড়িতে ঢোকার একটা রাস্তা আছে, বার হওয়ার রাস্তা রয়েছে, কিন্তু বাড়ি ঢোকার পথে বাহির হওয়ার পথে বড় বড় কাঁটা কি আপনি বিছিয়ে রাখবেন? বলুন, যে পথে আপনি বাড়ি ঢোকেন বাহির হন, যে জমির কোনো রাস্তা নেই তার মূল্য আছে দাদা ভাই? যে জমির রাস্তা নেই ওর দাম নেই, আর যা রাস্তা আছে তার মূল্য অনেক। তো যে বাড়িতে আপনি ঢোকা বাহির হন, ওই রাস্তায় কি মোটা মোটা কাঁটা পুঁতে রাখবেন না কাঁচের টুকরো ছড়িয়ে রাখবেন? বাড়িতে ঢোকার পথে তেমনি আসা যাওয়ার পথ পরিষ্কার রাখতে হলে, আসা আর যাওয়ার পথ এটা পরিষ্কার রাখতে হলে ভগবানের ভজন করতে হবে। তাই গৌর হরি বল, হরি বল। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। শুভ কাজ তাড়াতাড়ি করতে হয়। শুভস্য শীঘ্র অশুভস্য কাল হারানাম। শুভ কাজ তাড়াতাড়ি। জয় রাধে। শুভ কাজ কাকে বলবেন? শুভ কি? ভালো আছেন? শরীর ভালো আছে? আচ্ছা, গোদাগাড়ির নামযোগ্য কমিটির সদস্য, উনি 2005 টাকা নামযজ্ঞে উনি দান করলেন। আমরা সবাই মিলে একবার হরিধ্বনি করব। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কাল হারানাম। জয় নিতাই। মনিটরটা এমন জায়গায় বসি যেখানটা ঠিক পাওয়া যাচ্ছে না,
এটা তো ওই দিকে ঘোরানো, আর ওটা অনেক দূরে। জানি তাই ঘুরে যান তো কেন? এই দেখুন, শুভ কাজ কাকে বলবেন? আমার দিকে তাকান। শুভ কাকে বলবেন? শুভ বিবাহ, তাই তো? শুভ জন্মদিন, তাই তো? শুভ জন্মদিন, শুভ অন্নপ্রাশন। কিন্তু একটা দিকে আমরা তাকাই, আমার নাতি নাতনি ছেলের জন্মদিনে অনেক আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করেছি। এবার সেই নিমন্ত্রণে নিরীহ কিছু পশু পাখি তাদেরকে নির্বিচারে হত্যা করে তাদের মাংস সবাইকে খাইয়ে দিচ্ছি। একবার কি মনে হলো যে আমার ছেলের জন্মদিনে কয়েকটা নিরীহ জীব তাদের মৃত্যুদিন হলো, কি করে আমার মঙ্গল হয়? কি করে আমার মঙ্গল হতে পারে, শুভ হতে পারে? আপনাদের মনে আছে রামচরিত মানুষে দেখতে পাবেন, শবরী মাতার বিবাহের ঠিক হলো। শবরী মাতা জানেন, যিনি রামকে একটু ফল খাইয়েছিলেন, ভগবান রামচন্দ্রকে, এই শবরী মায়ের বিয়ে ঠিক হলো। তো শবরী মায়ের বিয়ের জন্য কয়েকটা পশু বাঁধা রয়েছে, তাদেরকে বলি দিয়ে সেই মাংস সবাইকে প্রদান করবেন। হ্যাঁ, শবরী মা জিজ্ঞাসা করলেন, মা এগুলো বাঁধা কেন? বলল, মা জানো না তোমার বিয়ে, তাই তোমার বিয়েতে এদেরকে কেটে আত্মীয় স্বজন সবাইকে খাওয়ানো হবে। বলে, তাই নাকি? তাহলে এই বিয়ে আর কোনোদিন আমি করব না, এই বিয়ে আর আমার হবে না। তিনি চলে গেলেন মাতঙ্গ ঋষির কাছে। মাতঙ্গ ঋষির চরণে পড়ে দীক্ষা গ্রহণ করে তিনি আশীর্বাদ নিলেন। মা শবরী, আমি তোমাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি যে তোমার একদিন ভগবান দর্শন হবে, স্বয়ং ভগবান নিতাই গৌর হরি বল। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। শুভ কাজ কাকে বলা হয়? এই দেখুন, একটু জানার দরকার আছে, একটু শোনার প্রয়োজন আছে। শুভ বুদ্ধি আপনার সেদিন হবে যেদিন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা ছাড়া গতি নাই। শুনো সনাতন, প্রত্যেক জীবের দয়া হবে যেদিন নামে রুচি হবে। আপনি ছেড়ে দিলেও নাম আপনাকে ছাড়বে না। সেদিন মালাটা রাখতে গেলেও জিহ্বা থামছে না। আপনি 16 মালা জপ করে মালাটা রেখে দিয়েছেন, সমাপ্তি করেছেন, কিন্তু দেখবেন মালাটা ছেড়ে দিয়েছেন, দেওয়ার পরও আপনার জিহ্বা কৃষ্ণ 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 বলছে, ছাড়ছে না। আপনি ছেড়ে দিলে ও ছাড়ছে না। নিতাই গৌর হরি বল। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল, ডাকতে পেলাম কই। সেদিন শুভ দিন আপনার জীবনের পদার্পণ করলো। যেদিন জিহ্বা ছাড়তে চাইবে না, সেদিন আপনার জীবনে শুভ দিন প্রবেশ করলো। তাছাড়া শুভ হতে পারে না। বিষয়ের বীজ বাসনা আমি ডুবে আছি, কালাই কালাই বিষয়ের বিশ্বাস নাই, আমি ডুবে আছি
ওগো তুমি তুমি বিনা কে আপন আমি কোন জগতে মেতে আমার ভাবতে যদি সময় গেল আমি ডাকতে গেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। বিষয়ের বীজ বাসনা, বিষয় বিষ আমরা জানি, সংসার বিষানলে দিবানিশি হেয়া জলে। বিষয় বিষ কার কাছে? আমার মতো ব্যক্তির কাছে। যত রোজগার করছি দুই হাত ভরে সব সংসারকে ঢেলে ঢেলে দিচ্ছি, হ্যাঁ, দু হাত ভরে ভগবত সেবায় লাগানোর চিন্তা ভাবনাই করছি না। এগো ভগবত সেবায় লাগানোর চিন্তা নেই। মোট কথা, পরিষ্কার কথা, যে বিষয় ভগবত সেবায় না লাগে সেটাই বিষ। হ্যাঁ, যেটা ভগবানের সেবায় না লাগে সেটাই বিষ। এই জন্য বললেন বিষয়ের বীজ বাসনায় ডুবে আছি কানাই কানাই। দয়াল তুমি ছাড়া কে বা আপন? আপন তো নেই জগতে। কোথায় আপন? কোথায় আপন? কেউ নয়, আমরা জানি। আমাকে সারা জীবন আমি কীর্তন করেছি, অর্থ রোজগার করেছি, দেখুন করে করে অনেক অর্থ জমিয়েছি। আমাকে তুলসী তলায় শুইয়ে দিল। তুলসী তলায় শুইয়ে দেওয়ার পরে বাড়ির লোক বলল, বাবা এই চাদরটা ভালো পছন্দ করতেন, গায়ে দিতেন, ছাতাটা গায়ে উনি ব্যবহার করতেন, ছাতাটা দিয়ে দাও, কাপড়টা দিয়ে দাও, চাদরটা দিয়ে দাও। কিন্তু আমার হাতে যদি 4-5টা সোনার আংটি থাকে, ওগুলো আর বলবে না বাবাকে দিয়ে দাও। বলবে না, ক্ষমা করে নাও না মনে, ও দয়াল তোমার সেবার যোগ্য করে তোকে ক্ষমা করে নাও না মোরে, ও দয়া তোমার সেবা যোগ্য করে আমি পড়ে আছি মায়ার ঘরে, পড়ে আছি মায়ার ঘরে, বিষম বোঝা চিরে গো। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি তাই গৌর হরি বল, হরি বল। গেল ডাকতে পেলাম কই। আমার ভাবতে যদি সময় গেল ডাকতে পেলাম কই। তাই সময় কারণে যেটা কাল করবেন সেটা আজ, আর আজ যেটা করব সেটা এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। যাইনি তাই মহাপ্রভু
সারাদিন পরে ভক্তগণ সঙ্গে নিয়ে তিনি ঘরে ফিরছেন। বেলি অবসান হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। বেলি অবসান হেরি গৃহেতে চলিল, বেলিয়ব ছানো হেরি গৃহেতে চলিল। ওগো বেলি যাব সানো হেরে গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল। জননী চরণে আসি প্রণাম করিল। আহা মায়ের চরণে প্রণাম করে, মায়ের চরণে প্রণাম করে, প্রভু মায়ের চরণে প্রণাম করে। আহা মায়ের চরণে প্রণাম করে। ওই বেলি অব ছানো হেরি মায়ের চরণে প্রণাম করে। ওগো বেলি যাব সানো হেরি বলে মাগো আমায় আশীর্বাদ বেলি করো। যাব সানো হেরি বলে মাগো আমায় আশীর্বাদ করো। ওগো বেলি যাব সানো হেরি হরি বল হরি বল। আশীর্বাদ করো বেলি যাব সানো হেরি আহা মায়ের চরণে প্রণাম করে, বেলি যাব সানো হেরি মাগো আমায় আশীর্বাদ করো। বেলি যাব সানো হেরি বলে মাগো আমায় আশীর্বাদ করো। জননী চরণে আসি প্রণাম করিল। চরণে আসি প্রণাম করিল। জননী চরণে প্রণাম করেছে। মা মহাপ্রভুর অঙ্গের ধুলা মাখা অঙ্গ দেখে বলছে, নরহরি, নিত্যানন্দ, গদাধর, তোরা কোথায় ছিলি? আমার নিমায়ের সঙ্গে ছিলি না? ওর অঙ্গে এত ধুলো কোথা থেকে লাগলো? হরি বল, হরি বল, জয় গৌর, হরি বল, হরি বল। মাগো, ধোলা মেখেছে গৌর হরি সোনার অঙ্গে। শচী দেবী বললে, ধুলা মাখালো কে? নরহরি বলছে, কেউ ধুলা মাখায়নি। তোমার নিমাই নবদ্বীপ নদীয়ার পথে পথে গড়াগড়ি দিয়েছে আর ধুলো মেখেছে। কেন গড়াগড়ি দিয়েছে বাবা? গড়াগড়ি দেওয়ার একটা কারণ আছে। কারণটা কি জানো? দেখবেন কোনো বাচ্চা, ছোট বাচ্চা খাবার চাইছে, মায়ের কাছে খেলনা চাইছে, দিচ্ছে না। ওই ছোট্ট বাচ্চা যখন গড়াগড়ি দিতে শুরু করে, কান্নাকাটি করতে করতে, বাধ্যতামূলক মা সেই খাবার দেয়। পয়সা না থাকলেও পাড়ার থেকে তিনি ধার কর্য করে এনেও দেয়। তাই কলির জীব হরিবল বলছে না, মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছে তবু বলছে না। তাই আজ বহু তিনি ধুলা মেখেছে। আচ্ছা, নরহরি আমার, গৌর হরি আমার, নিমাই
সে না হয় নিজে নিজে ধুলা মেখেছে, কিন্তু তোরা তো একটু ঝেড়ে পরিষ্কার করে দিতে পারতিস। বাবা একটু মোটা সরু কর, তামাজটা সরু, মোটা হয়ে গেছে বড্ড। জানি তাই তোরা তো পরিষ্কার করে দিতে পারতিস। নরহরি বলছে, মা আমরা ঝেড়েছি। এবার শোনুন একটু, ঝেড়েছি কিন্তু পড়িনি। বারবার যতবার ঝেড়েছি ততবার নদিয়ার ধুলা আবার এসে তোমার নিমাইয়ের অঙ্গে লেগেছে। কেন লেগেছে? না, নদিয়ার ধুলা নিমাই অঙ্গ সঙ্গ ছাড়তে চাইছে না। তারা চিনতে পেরেছে তাদের ভিতরে গৌর প্রেম জেগেছে, ছাড়তে পারছে না। আচ্ছা নরহরি, আমার নিমাইয়ের সারা গায়ে রয়েছে ধুলো, কিন্তু বাছার আমার চাঁদ বদনটা একেবারে পরিষ্কার, ধুলির কণা মাত্র নাই। কি করে হলো রে? বদনে ধুলো নাই কেন? বলল, মা তুমি সেটাও শুনবে, শোনো মা। মা প্রভুর আমার বদনে, বদনের ধুলা ধুয়ে গেছে প্রভু বদনে ধুলা ধুলা ধুয়ে গেছে মা। প্রভুর বদনে ধুলা ধুলা ধুয়ে গেছে মা। ওগো কৃষ্ণ বলে এ কৃষ্ণ বলে কে দে, কে দে। প্রভু প্রভুর বদনে ধুলা ধুলা ধুয়ে গেছে মা। মগ কৃষ্ণ বলে হরি বল, হরি বল। কেঁদে কেঁদে প্রভু প্রভুর বদনে ধুলা ধুলা ধুয়ে গেছে। গোবিন্দ কৃপা কৃপা করো বলে কেঁদে কেঁদে ধুলা ধুলা ধুয়ে
ধুয়ে গেছে মা গোবিন্দ কৃপা কর মনে এই নদিয়ার পথে গড়াগড়ি দিয়েছে আর কৃষ্ণ বলে কেঁদেছে। ধুলা ধুয়ে গেছে মা। এই জীবের দশা বলে